আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ঈদের ভ্লগ নিয়ে আসলাম। তো এটা হচ্ছে ঈদের আগের দিন, চাঁদ রাতের আগের দিন আমি বাজার করে নিয়ে যাচ্ছি। আমার বাসার নিচে যেহেতু কোঅপ, সেখান থেকে অনেক কিছু নিয়ে এসেছি আমি, কারণ আমার হাজব্যান্ড তো অফিসে ব্যস্ত থাকে, তো সে মাছ মাংস এগুলা নিয়ে আসবে, আর আমি নিচে থেকে আলু, এরপর সকালে নাস্তার জন্য কলা, এরপর রান্না করব কিছু পেঁয়াজ, তো টুকিটাকি যা লাগে আর কি, বেসিক জিনিসগুলো আমি নিয়ে এসেছি। গরুর মাংস রান্না করব, তো ওটার জন্য আমার ইয়োগার্ট লাগবে। তো এই ইয়োগার্টটা নিয়ে আসলাম আমি। এর থেকে বড় সাইজ কোঅপে ছিল না, যার কারণে ছোটোটাই নিয়ে আসা। আর এগ নিয়ে আসলাম 3 বক্সের মতো। তো এবার ঈদে আমি কাউকে বলিনি, যেহেতু ঈদের পরে আমাদের একটা হলিডের প্ল্যান আছে, তো ঈদের দিন আর কাউকে বলা হয়নি। আর আমরা থার্ড ডেতে যাচ্ছি, তো সেকেন্ড ডেতেও যদি আমি দাওয়াত করি আমার বাসায়, দেখা যাবে খুব তাড়াহুড়ো লেগে যাবে, যেহেতু তারপরের দিন আমাদের হলিডেতে যেতে হবে। এই কারণে এবার ঈদে আমরা আর কোনো প্ল্যান করি নাই। তো মাঝে মাঝে যেহেতু বাসায় কেক বা পুডিং বানানো হয়, তো এই ভ্যানিলা এসেন্সটা আমি ইউজ করি। আমার কাছে ভালোই লাগে, তেমনই স্ট্রং গন্ধ হয় না। কিছু কিছু ফ্লেভার দেখবেন যে দেওয়ার পরে কেমন যেন একটু স্ট্রং গন্ধ হয়ে যায়, তো এটাতে হয় না, যার কারণে আমার ভালো লাগে। আর এই তো পোলাওতে বা বিরিয়ানিতে দেওয়ার জন্য গ্রিন পিস নিয়ে আসলাম, আর মিক্স ভেজিটেবল কাটা থাকে এখানে নুডলসে দেওয়ার জন্য বা ফ্রাইড রাইসে, তো সেটাও 1 প্যাকেট নিয়ে এসেছি আমি। তো এই তো আজকে অনেক বাজার। আর এই আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, সন্ধ্যায় সে বাসায় এসেছে, সে আরও স্ন্যাক্স আইটেম অনেক কিছু নিয়ে এসেছে, বোরহানি মশলা। আর এটা হচ্ছে গুড়ের সন্দেশ, যেটা পোয়া পিঠা, সিলেটিরা সন্দেশ বলে। আর হচ্ছে মুঘলের সিঙ্গারা, এটা হচ্ছে মিনি সিঙ্গারা, ছোট ছোট হয়, খেতে খুব মজা। আর এই বিস্কিট আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তো সে এনেছে। আর ম্যাগি নুডলস, এরপর বোম্বে সুইটসের চানাচুর। আপনারা তো সবাই জানেন, এরই মধ্যে আমি দেখিয়েছি বাংলাদেশের সব কিছুই আমাদের এখানে পাওয়া যায়, লন্ডনে বসে সবই পাই। তো এটা হচ্ছে শুটকি মাছ, চিংড়ির শুটকি নিয়ে এসেছে। কয়েকদিন আগে আমি বাজার করেছিলাম, তখন লইটা শুটকি আর হচ্ছে কাচকি গুঁড়া মাছের যে শুটকিটা, সেগুলো আমি এনেছি। তো আমার হাজব্যান্ড বলল চিংড়ি মাছের শুটকির ভর্তা খাবে সে, তো নিয়ে এসেছে। আর এইটা হচ্ছে টমেটোর পাল্প, জাস্ট টমেটোটা খোসা ছেড়ে পাল্পগুলা থাকে। আর এইটা হচ্ছে ফুচকা। তো আমি চিন্তা করেছি যে বাসায় মাঝে মাঝে একটু ফুচকা বানিয়ে খাবো, বা ঈদে যদি কেউ আসে, ঈদের দিন বিকেলে কেউ আসলো, তো ফুচকার একটা আয়োজন রাখতে পারি, যার কারণে এগুলো এনে রাখা। আর এটা হচ্ছে ভেজিটেবল ফ্রাইড ডাম্পলিং, এই ডাম্পলিংটা হচ্ছে ফ্রাই করে খেতে হবে। তো এগুলো সব কিছু এখন গুছিয়ে রাখবো আমি। তো এই তো আজকে সকালে উঠলাম, চাঁদ রাতের দিন, আজকে হচ্ছে আরাফার দিন ছিল। তো প্রথমে উঠে আমি টিভিটা অন করে দিলাম, লাইভ হজ দেখব। তো ছোটোবেলা থেকেই কিন্তু আমাদের অভ্যাস, যে যেদিন হজের দিন থাকে, আরাফার দিন, সেদিন বাসায় এরকম টিভিতে লাইভ আমরা হজ দেখতাম, সারাদিনই এটা চলতে থাকতো। তো সেটা আমিও করছি, ভালো লাগে আসলে এটা শুনতে শুনতে কাজ করা, একটা নামাজ পড়া, এরপর দোয়া করা। আজকের দিনের দোয়াটা কিন্তু খুবই কাজে লাগে, তো বেশি বেশি দোয়া করতে হয় এই দিনটাতে। يعودون فيها مغفورا لهم ويعود الحاج فيها إلى তো সন্ধ্যায় যেহেতু আমরা গ্রিন স্ট্রিটে যাব, চান্ডাতে তো প্রতিবারই যাই, আপনারা দেখেছেন এর আগেও। তো এই জন্য আমি আজকে সারা দিনের মধ্যেই আমার ঈদের দিনের রান্নাটা
গুছিয়ে রাখবো। তো এবার ঈদের দিন চিন্তা করলাম যে আমি কাচ্চি রান্না করব। তো প্রথমবার কাচ্চি রান্না করছি। কাচ্চির জন্য আমি খাসির মাংস নিয়ে নিয়েছি। তো ওটার সাথে এখন আমি সব মশলা একসাথে মাখিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব। এরপর রাতে আমি গ্রিন স্ট্রিট থেকে এসে এরপর মাংসটা আমি চুলায় বসিয়ে দিব, যাতে করে ঈদের দিন সকালে আমি জাস্ট পোলাওটা রেডি করে ফেলতে পারি। কাচ্চিটা রান্না করার জন্য আমি এখানে রাঁধুনির রেডিমেড যে কাচ্চি বিরিয়ানি মশলা আছে সেই প্যাকেটটা ইউজ করছি। আর আমার শাশুড়ির থেকেও আমি ফোনে রেসিপিটা জেনে নিয়েছি কিভাবে। তো ওটাও আমি ফলো করব, আর সাথে এই মশলাটাও ইউজ করব। তো প্রথমে আমি ইয়োগার্ট নিয়ে নিয়েছি, আর এই মশলাটা এখন আমি এটার সাথে মিক্স করে দিয়ে দিব। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আদা আর রসুন একসাথেই পেস্ট করে আমি রেখে দিয়েছিলাম। তো 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে। على الأرض المقدسة ولذلك এখানে আরও দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এটা আপনারা যে যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ। ক্যাচাপটাও হচ্ছে পরিমিত দিতে হবে, কারণ বেশি দিলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে কিন্তু মাংসটা। তো আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ক্যাচাপটাও। এখন এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তা আমি কিনে আনি, প্যাকেটে পাওয়া যায় এখানে রেডিমেড। তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সবগুলো মশলা কিন্তু ভালো করে মাখিয়ে নিব। তো মাংসটার সাথে খুব ভালোভাবে মশলাটা আমি এখন হাত দিয়ে মাখিয়ে নিব, যাতে করে প্রতিটা মাংসের গায়ে কিন্তু ঠিকভাবে মশলাগুলো লাগে। আর যেহেতু অনেক ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব, তো এখানে যত কিছু আমি ইউজ করলাম মশলা, তো সব কিছুর ফ্লেভার কিন্তু মাংসের ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে, আর কাচ্চিটা খুব সুন্দর হবে, মজা হবে খেতে। সবার লাস্টে এখানে লবণ আর তেল আমি দিয়ে ভালো করে আবার মাখাবো। في تبريد الأسطح الإسفلتية في عدد من المواقع بالمشاعر المقدسة، وعلى وجه الخصوص بجانب مسجد نمرة بمشرب، وذلك لخفض درجة الحرارة في الأحياء والمناطق السكنية. وكذلك بيئة أكثر راحة في مناطق الانتظار وطمأنينة، وما ذلك إلا بفضل الله تعالى، ثم بفضل التوجيهات السامية لخادم الحرمين الشريفين الملك سلمان بن عبد العزيز وولي عهده الأمين الأمير محمد بن سلمان بن এখন এটাকে আমি সুন্দর করে ক্লিন ফ্লিন দিয়ে ঢেকে এরপর ফ্রিজে রেখে দিব। আর আমার রেডি হতে হবে, আমার হাজব্যান্ড কল করে ফেলেছে, ও অফিস থেকে আসছে। আমার নিচে যেতে হবে, ও আমাকে পিক করে জাস্ট চলে যাব আমরা গ্রিন স্ট্রিটে।
তো এটা আমি রেডি হয়ে গিয়েছি, এখন নেমে পড়ব। আর এই ঈদে তো আর তেমন শপিং করা হয় না, কোরবানি ঈদে যেহেতু আমরা কোরবানি ঈদেই, তো তারপরও একটা জামা হয়তো বা কিনবো। তো দেখি যাই, জাস্ট সিম্পল একটা জামা নিয়ে নিব। তো এই তো গ্রিন স্ট্রিটে চলে এসেছি। আজকের ওয়েদারটা কিন্তু তেমন একটা ভালো ছিল না, কিছুক্ষণ পরপরই একটু 2 মিনিটের জন্য বৃষ্টি হচ্ছিল, আর সবাই ছাতা মাথায় দিয়ে দেখতেই পাচ্ছেন মেহেন্দি লাগাচ্ছিল। তা আমিও মেহেদি পরবো এখন। এখানে আমার সিরিয়াল দেয়া আছে, এখানে দুজন দিচ্ছে হাতে, তো ওদের দেওয়া হয়ে গেলেই আমি বসে পড়বো। তো এই তো মেহেদি পরছি। এবার আমি অ্যারাবিক যে ব্ল্যাক মেহেদিটা আছে সেটা পরেছি, এবং এটার কালারটা কিন্তু এরকমই থাকবে, ব্ল্যাকই থাকবে এটা উঠে যাওয়ার পরেও। তো আগে কখনো আমি লাগানো হয়নি, তো এই জন্য চিন্তা করলাম যে এবার এটা দিয়ে দেখি যে কেমন। কিন্তু খুবই কষ্টের কথা, এইটার কালার কিন্তু আপনার থাকবে না। আপনি কাজ করলে, পানি ধরলে, শাওয়ার করলে এটা কিন্তু চলে যাবে। বাট এটা আমি জানতাম না। ইভেন ওরা যে লাগিয়ে দিচ্ছিল আমাকে, ওদের আমি আস্ক করেছিলাম যে এটা কি ন্যাচারাল যে হেনা আমরা ইউজ করি সেটার মতো কালার হবে কিনা বা কতদিন স্টে করবে। ওরা আমাকে বলল যে সেম ন্যাচারাল হেনার মতোই এটা, ওটা যতদিন থাকে সেরকমই। তো এর জন্য আমি ওদের বিশ্বাস করে লাগিয়ে এসেছি বাসায়। তো এই তো আমার মেহেদিটা দেওয়া খুব সুন্দর হয়েছে, কালারও চলে এসেছে। তো কালারটা ধীরে ধীরে ফেড হতে থাকে আর কি। তো এটা হচ্ছে ঈদের দিন সকালে। সবাইকে ঈদ মোবারক, বিলেটেড ঈদ মোবারক। যেহেতু ঈদ কিছুদিন আগেই চলে গিয়েছে, এতদিন আমার ভ্লগটা দেয়া হয়নি, তারপরও সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবার ঈদই ভালো কেটেছে। তো ঈদের দিন সকালে উঠেই খুব সুন্দর একটা ঝলমলে দিন দেখে মনটা একদম খুশি হয়ে গিয়েছে। খুবই সুন্দর একটা দিন। আর আমি এরই মধ্যে ঝটপট করে লাচ্ছা সেমাইটা ভিজিয়ে নিয়েছি। ওপরে আমি কিছু কিশমিশ আর নারকেল ছিটি দিয়েছি। সেমাইয়ের মধ্যে নারকেলটা খেতে আমার খুবই ভালো লাগে, হোক সেটা জর্দা সেমাই বা লাচ্ছা সেমাই। আর এরই মধ্যে কাল রাতে যে আমি চান রাতের দিন রাতে যে মাংসটা রেডি করে ফেললাম, সেটা এখন একটু গরম দিয়েছি। আর এখানে পোলাও চালটা হচ্ছে আমি বসিয়ে দিয়েছি। তো এটা এখন আমি জাস্ট লেয়ার বিছিয়ে দিয়ে মাংসর এরপর ভাপে দিয়ে দিব। এই তো আমি মাংসের লেয়ার আর আলু আমি ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর এই চালটা এখন আমি উপরে আরেকটা লেয়ার দিয়ে দিব। এই তো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি প্রায় 20 মিনিটের জন্য একদম দমে বসিয়ে রাখবো। আর এটা যাতে ভাপ না বের হতে পারে এই জন্য এই কাপড়টা আমি দিয়ে দিয়েছি। তো জাস্ট যখন আমরা খাবো তখন কিন্তু এই ঢাকনা তুলবো, তার আগে তুলবো না। আর চুলাটা আমি বন্ধ করে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। তো এটা হতে থাক, এরই মাঝে আমরা অন্যান্য কাজ করলাম, বাসার জামা কাপড় কী পরবো সেগুলো রেডি করলাম। আর এখন হচ্ছে আমরা দুজন খাবো। তো আমার কাচ্চিটা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার হাজব্যান্ড খেয়ে বলল যে মজা হয়েছে। তো ফার্স্ট টাইম করেছি, বাট আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমিও খেয়েছি, মজা হয়েছে। তো আজকে আমাদের কিন্তু এক ছোট বোনের বাসায় যাওয়ার কথা। ও ঈদে, ও নতুন বিয়ে হয়েছে ওদের, তো এবার ঈদে ওরা রান্নাবাড়া করেছে ও প্রথমবার। তো সবাইকে যেতে বলেছে আমাদেরকে, তো সেখানেই আমরা যাব। তো এখন আমি রেডি হয়ে নিব। কালকে সন্ধ্যায় যে গ্রিন স্ট্রিটে গেলাম, সেখানে যে আমি একটা ড্রেস নিয়েছি, যাওয়ার পরে একটা ড্রেস আমার ভালো লেগেছে, তো সেটা নিয়ে নিলাম। তো এই কালার আমার কোনো ড্রেস ছিল না, পরা হয়নি, তো চিন্তা করলাম এটা নেই। সব সময় তো সেম কালার ব্ল্যাক বা হোয়াইট, এই লাইট কালারগুলো পরা হয়। তো এবার চিন্তা করলাম ডার্ক কালারটা পরি। এটা পরে দেখি যে আমার বাসার যে বেড এরপর কার্টেন সেগুলোর সাথে ম্যাচিং হয়ে গিয়েছে, তো ভালোই লাগছিল। তো আমরা চলে এসেছি ওই বোনটার বাসায়। ও অনেক কিছু করেছে,
মাছ মাংস থেকে ডিম থেকে শুরু করে এভরিথিং। আর খাবারগুলা ভীষণ মজা ছিল। ওর এই প্রন কারিটা খুবই মজা ছিল, একদম থাই স্টাইলে করেছিল সে। তো ওকে অনেক ধন্যবাদ। আমাদের জন্য অনেক রকমের ডেজার্টও বানিয়েছিল, সেগুলোও খুবই ইয়াম্মি ছিল। তো আশা করি আমার ভ্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।